দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ আপনার এলাকায় কবে হবে দুয়ারে সরকার ক্যাম্প? ঠিক আছে, কি কি প্রকল্প আসছে নতুন সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে আপনাদের এলাকায় সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বোঝা যাবে। ঠিক আছে, আর কি কি নতুন প্রকল্প আসছে, আর যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে চাও এটাও বলবো যে কী কী ডকুমেন্টস লাগবে। অনেক লোকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আবেদন করেছে, কিন্তু অনেক লোকেরই হচ্ছে না। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে বলে দেবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, তো চলো আমি এখন বিস্তারিত আলোচনা করে দিচ্ছি কবে বসবে দুয়ারে সরকার ক্যাম্প। ঠিক আছে, দেখুন এখানে কি বলে, দুয়ার সরকার ক্যাম্প আপনার এলাকায় দুয়ারের সরকার ক্যাম্পের তারিখ কবে হবে, এবার নতুন কী কী প্রকল্প আসছে। ঠিক আছে, দেখানো এখানে কি বলা হয়েছে, বক্স করে দিচ্ছি একটু আমি। দুয়ারে সরকার ক্যাম্পে তথা দুয়ার সরকার ক্যাম্প কার্যগত পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এক নতুন দিগান্ত খুলে দিয়েছে। একটা অফিসিয়াল কাজ করার জন্য মানুষ যেখানে দিনের পর দিন এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইন দিয়ে পায়ের জুতো ক্ষয় করে দিত, সেখানে খোদ সরকার কিন্তু এখন নিজেই জনগণের এলাকায় এসে একদিনে সমস্ত পরিষেবা দিচ্ছে। আর এই নতুন উদ্যোগ ও চিন্তাধারা সারা শেষ প্রশংসায় কুড়িয়েছে। ঠিক আছে, আর ভোটে জেতার পরেও রাজ্য সরকার ফের দুয়ারে সরকার ক্যাম্পের করার সিদ্ধান্ত নিয়েছে। এবার কি কি পরিষেবা পাবেন এবং কবে থেকে শুরু হতে পারে জেনে নেব আজকের এই ভিডিওতে। ঠিক আছে, দেখে নাও এখানে কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল দুয়ার সরকার ক্যাম্প লিস্ট 2024। একথা সকলেই জানে যে এই অল্প সময়ের যে এই প্রকল্প জনপ্রিয়তা অর্জন করেছে, যা আর বলার অপেক্ষা রাখে। রাজ্যের কম বেশি 10 কোটি জনগণ এই শিবির তথা দুয়ার সরকার ক্যাম্প থেকে প্রসঙ্গন বা পরোক্ষভাবে অংশ নিয়েছে। ঠিক, তাই নির্বাচন বিধির সমাপ্তির পর এবার ফের জুলাই মাসের দুয়ার সরকার ক্যাম্পের জন্য ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। আর সব কিছু ঠিকঠাক থাকলে আবার আপনার এলাকায় সরকারি সমস্ত প্রকল্পের কাজ কিন্তু শুরু হবে। ঠিক আছে, দেখে নাও এখানে দুয়ার সরকার ক্যাম্প লিস্টটা দেখে নাও। দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গেরা কম বেশি প্রায় 35টি সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থেকে শুরু করে রূপশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী, কন্যাশ্রী প্রকল্প, কৃষক বন্ধু, মানবিক প্রকল্প, আদিবাসীদের জন্য জোহার, তপশিলি বন্ধু, বয়স্কদের জন্য বৃদ্ধ ভাতা থেকে বিধবা ভাতা, দুয়ার সরকার বার্ধক্য ভাতা এবং এক ছাদের তলায় কিন্তু সমস্ত প্রকল্পের আবেদনপত্র অভিযোগপত্র কিন্তু জমা নেওয়া হয় এই ক্যাম্পের মাধ্যমে। ঠিক আছে, এছাড়া দুয়ার সরকার ক্যাম্পের মাধ্যমে ঝামেলা ছাড়াই খুবই দ্রুত সমস্ত কিন্তু আবেদন সমাধান হয়ে যায়। ঠিক আছে, খুব দ্রুত কিন্তু কাজ হয়। ঠিক আছে, দুয়ার সরকার ক্যাম্পের সাফল্য দেখেন, আমরা দুয়ার সরকার সাফল্যটা একটু দেখে নিচ্ছি এই ভিডিওতেই। আর এই কথা বলার অপেক্ষায় রাখে না যে দুয়ার সরকার ক্যাম্পের সবচেয়ে বেশি নজর কেড়েছে ও জনপ্রিয়তা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ঠিক আছে, আর এই রাজনৈতিক বিশেষজ্ঞরা এখনও মনে করেন যে এই একটি প্রকল্প 2021-এর বিধানসভা 2024-এর লোকসভা ভোটে বিরোধীদের কার্যগত প্রতিযোগিতা থেকে অনেক দূরে ঠেলে দিয়ে মাটি মানুষের জয়ের রাস্তা পছন্দ করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার। আর এই 2 বছর যারা 25 বছর বয়স অতিক্রম করেছেন তারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করতে পারবেন। তাই এবার দুয়ার সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে সেটা জানা তাদের কাছে খুবই জরুরি, কারণ এবার তারা এই দুয়ার সরকার ক্যাম্পে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন করে আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা নতুন, যাদের 25 বছর হয়েছে তারা আবেদন করবে কোথায়? দুয়ারে সরকার ক্যাম্পে তো আবেদন করতে হবে না, তো তাদের জন্য ভাবনা চিন্তা করে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু করা মানে খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যোগ্যতা কী লাগবে। লক্ষ্মীর ভাণ্ডারে যারা যারা আবেদন করে তো হয়নি, ঠিক আছে, তাদেরকে আবার যদি নতুন করে আবেদন করতে চাও কী কী লাগবে সেটা একটু বলে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের প্রকল্পের যোগ্যতা কমপক্ষে 25 বছর বয়স তো হতেই হবে, স্থায়ী চাকরি হলে চলবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে, একই পরিবারের একজন পাবেন। ঠিক আছে, একজন পরিবারে শুধু একজনই পাবেন, আধার কার্ড থাকলে হবে, চালু মোবাইল নম্বর কিন্তু লাগবে। ঠিক আছে, যেটা মোবাইল কার্ড রানিং রয়েছে, চালু রয়েছে, সেই মোবাইল কার্ডের কিন্তু একটা লাগবে। ঠিক আছে, দেখে রাখেন কী বলেছে দুয়ার সরকার ক্যাম্পের তারিখটা আমরা কিন্তু এখন দেখে নেব কবে বসতে চলেছে। প্রথমেই বলে রাখা ভালো, দুয়ার সরকার শিবির প্রত্যেক জেলায় একই দিনে হবে না। ঠিক আছে, প্রত্যেক জেলায় কিন্তু একদিনে হয় না। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটে বা তারিখে হয় এবং এলাকা পৌরসভা আলাদা আলাদা নির্দিষ্ট দিন কিন্তু অনুষ্ঠান করে। ঠিক আছে, তাই দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ এলাকা ভিত্তিক আলাদা হবে, তবে এবারে দুয়ার সরকার শিবির জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট তারিখ ঘোষণা হলেই এলাকা ভিত্তিক আপডেট দেওয়া হবে। ঠিক আছে, তো বলে দিচ্ছি জুলাই মাসের শেষে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠান করার খুবই সম্ভাবনা রয়েছে। এলাকা ভিত্তিক কিন্তু আলাদা আলাদা ডেট রয়েছে, এখানে কিন্তু সঠিক ডেট বলা যাবে না কোথায় কোন কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, কিন্তু জুলাই মাসের শেষে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, তো আজকের এটাই আপডেট ছিল। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ।